আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি, 3টি নয় চীনের PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের 6 যুদ্ধ বিমান ভূপাতিত করল পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা ও ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলা, বড় বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলছে ব্যাপক গোলাবর্ষণ। পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক উল্লেখ করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ মহাসচিব। হুথিদের দৃঢ়তার কাছে হার মানলেন কি ট্রাম্প? ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তানের স্বর্ণ পান্নার খনিতে বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া। বৈঠকে আমেরিকার সঙ্গে কানাডার বিয়ের প্রস্তাব ট্রাম্পের, মুখের উপর প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী কার্নির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি, 3টি নয় চীনের PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের 6 যুদ্ধ বিমান ভূপাতিত করল পাকিস্তানের বিমান বাহিনী। ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে 6টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আসিফ বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। জিও নিউজের বরাতে এই খবর জানিয়েছে ব্লুমবার্গ এবং TRT ওয়ার্ল্ড। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে শামা টিভির অনলাইনে দাবি করা হয়েছে, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বাহওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি সীমান্তের ভারতীয় অংশে একটি রাফায়েল এবং একটি Su-13 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আন্টারিপোয়ার দক্ষিণ পশ্চিমে আরও একটি রাফায়েল ভূপাতিত করা হয়েছে। এছাড়া ভাতিন্দায় একটি MiG-29, আখনুর অঞ্চলে আরেকটি রাফাল এবং আভান্তিপুরায় আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। কোনো গদি মিডিয়া একে 6-16 বলেও দাবি করেছে, যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পহেলগামে পর্যটকদের উপর হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই ঘটনায় এখন পর্যন্ত 2 শিশু ও 1 নারী সহ 8 জন নিরীহ নাগরিক শহীদ ও 35 জন আহত হয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয়। এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল PTV-কে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনারা। সূত্রটি আরও জানায়, পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর দুধনিয়াল সেক্টরে একটি শত্রু পোস্টও নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া সীমান্ত রেখার দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এছাড়া পাকিস্তানের পাল্টা হামলায় ঘটেছে আরও ক্ষয়ক্ষতির ঘটনা। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের হামলা, বড় বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলছে ব্যাপক গোলাবর্ষণ। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ করছে সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানায়। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এরপরেই পাকিস্তান ভারতকে পাল্টা জবাব দেওয়া শুরু করে বলে জানায় দেশটির নিরাপত্তা সূত্র। এর মধ্যেই জম্মু কাশ্মীরের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেল। তবে এই বিস্ফোরণের শব্দটি কিসের ছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে CNN। শ্রীনগর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবচেয়ে বড় শহর। এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরের কিছু অংশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলুম উপত্যকার জাওয়াদ আহমেদ পার্স গার্ডিয়ানকে বলেন, সীমান্ত পেরিয়ে কোনো বিরতি ছাড়াই গোলাবর্ষণ চলছে। উভয় দিক থেকে চেক পয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে। পার্স বলেন, ভারতীয় বিমান হামলার পর থেকে উপত্যকায় প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবাই জেগে আছে এবং খুবই চিন্তিত। আমরা জানি না আগামীকাল কি হবে। কিছু লোক যারা আশ্রয়স্থল এবং বাংকার তৈরি করেছিল তারা সেখানে চলে গেছে। 2 দশক ধরে কেউ এত ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি। ভারতীয় বিমান হামলার পর আমরা আতঙ্কিত। আজ রাতে আমরা ঘুমাতে পারছি না। মর্টার ছোড়া হলে কেউ ঘুমাতে পারে না এবং সবাই তার জীবন নিয়ে চিন্তিত। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই সম্পর্কে শুনেছি। তিনি আরো বলেন, মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এদিকে পাকিস্তানে ভারতের সামরিক হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। মহাসচিবের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না। জাতিসংঘের এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। গাজায় গণহত্যার দায়ে লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছিল ফিলিস্তিনকে সমর্থন দেয়া ইয়েমেনের হুথি যোদ্ধারা, যার জবাবে গত মার্চ থেকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানা সহ বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করেছে মার্কিন সেনারা। তবে এবার ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এই প্রতিশ্রুতিকে সম্মান জানাবো এবং বোমা বর্ষণ বন্ধ করব। হুথিরা আত্মসমর্পণ করেছে। তিনি আরো বলেন, আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হুথিরা জানিয়েছে তারা আর জাহাজ ধ্বংস করবে না, আর আমরা এটির জন্যই বোমা বর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হুথিদের উপর এই মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে। তবে হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কিনা সেটি অবশ্য স্পষ্ট করেননি ট্রাম্প। এই যুদ্ধবিরতির ব্যাপারে হুথিদের মন্তব্য পাওয়া যায়নি, তাই ট্রাম্পের একতরফা এমন মন্তব্যের সত্যতা যাচাই করা যায়নি। এদিকে ওমান জানায় তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারো উপর এবং লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের উপর হামলা চালাবে না।
এর মাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে। এদিকে হুথিরা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি। এর আগে গত পরশুদিন দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা। এর জবাবে আজ ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বর্ণ ও পান্নার খনিতে বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া। আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী শেখ আব্দুর রহমান কানিত বিষয়টি নিশ্চিত করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়ার বেশ কয়েকজন বিনিয়োগকারী ও খনি কোম্পানিগুলোর প্রতিনিধির সাথে বৈঠক করেছেন শেখ আব্দুর রহমান। এই বৈঠকে আফগানিস্তানের স্বর্ণ ও পান্নার খনিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। বৈঠকে বিনিয়োগকারীদের স্বাগতম ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আফগানিস্তান জুড়ে স্থিতিশীলতা বিরাজমান করছে। দেশের প্রতিটি কোনায় কোনায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যার দরুন বিনিয়োগের ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠক করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকে ট্রাম্প কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। এই সময় মার্ক কার্নি সাফ জানিয়ে দিয়েছেন, কানাডা বিক্রির জন্য নয়। মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প ও কার্নির মধ্যে বৈঠক শেষ হয়। বৈঠকে বেশিরভাগ আলোচনায় প্রাধান্য দিয়েছেন ট্রাম্প, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কার্নি স্পষ্টভাবে কানাডার অবস্থান তুলে ধরেছেন। ট্রাম্প বলেন, আমি কানাডিয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমার মায়ের পরিবারের কিছু সদস্য কানাডায় থাকতেন। কানাডা একটি বিশেষ জায়গা উল্লেখ করে ট্রাম্প বলেন, কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর কথা তিনি এখনো সমর্থন করেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অঙ্গরাজ্য হলে কানাডীয়রা পাবেন বিনামূল্যে সামরিক সুরক্ষা এবং বড় মাত্রার কর ছাড়। আমরা কানাডাকে সুরক্ষা দিচ্ছি। এটি দুই দেশের মাঝে হবে একটি চমৎকার বিয়ে। জবাবে কার্নি বলেন, কিছু জায়গা কখনো বিক্রির নয়। তিনি জানান, সাম্প্রতিক নির্বাচনী প্রচারে দেশের প্রকৃত মালিক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি এবং নিশ্চিত করেছেন কানাডা কখনোই বিক্রি হবে না। তবে কার্নি স্বীকার করেন, অংশীদারদের ভেতরে রয়েছে সুযোগ, আর এই দুই দেশ মিলে ভবিষ্যতে কি কি গড়ে তুলতে পারে সেটাই এখন ভাবনার বিষয়। এর জবাবে ট্রাম্প বলেন, নেভার সে নেভার, অর্থাৎ কখনোই না এ কথা বলো না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা ভবিষ্যতে দেখব। নির্বাচনে বিজয়ের জন্য কার্নিকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাকে আতিথেয়তা করা গৌরবের বিষয়। জবাবে কার্নি ট্রাম্পকে একজন ব্যতিক্রমী প্রেসিডেন্ট বলে আখ্যা দেন। বৈঠকে কিছুদিনের মধ্যে একটি বড় ঘোষণা আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, তবে বিস্তারিত কিছু জানায়নি। মার্কিন শুল্ক বাতিলের বিষয়ে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন, না। কার্নি অবশ্য জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যকার বাণিজ্য চুক্তি একটি বিস্তৃত আলোচনার ভিত্তি হতে পারে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি, 3টি নয়, চীনের PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের 6 যুদ্ধ বিমান ভূপাতিত করল পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা ও ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলা, বড় বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলছে ব্যাপক গোলাবর্ষণ। পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক উল্লেখ করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ মহাসচিব। হুথিদের দৃঢ়তার কাছে হার মানলেন কি ট্রাম্প? ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তানের স্বর্ণ পান্নার খনিতে বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া। বৈঠকে আমেরিকার সঙ্গে কানাডার বিয়ের প্রস্তাব ট্রাম্পের, মুখের উপর প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী কার্নির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।